বেহেশতের টুকরা বানিয়ে দিন, সকল বলুন আমিন। সম্মানিত হাজরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট এবং বিষয়বস্তু আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ বিফদলিল্লাহ। সে বিষয়টি হচ্ছে মুসলিমদের নেতা কে হবে, আদর্শ মুসলিম নেতার বৈশিষ্ট্য, এর পরিচিতি বলবেন কোরআন। কে বলবেন? কোরআন বলবেন। কাল কিয়ামতের দিন প্রত্যেকটা বনি আদমকে তার নেতা সহকারে ডাকা হবে। কি সহকারে? নেতা সহকারে। কোরআনুল কারীম যদি আপনি খোলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 71 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। কাল কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে, বনি আদমকে তার নেতা সহকারে ডাকা হবে। কি সহকারে? নেতা। আল্লাহ পাক বলেন, ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইয়াযলিমুনা ফাতিলা। আল্লাহ পাক বলেন, কাল কিয়ামতের দিন প্রত্যেক মানুষদেরকে তাদেরকে কিতাব দেওয়া হবে। যাদেরকে ডান হাতে কিতাব দেওয়া হবে, আমল দেওয়া হবে, তারা তাদের কিতাবগুলো পড়ে আনন্দিত হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইউযলামুনা ফাতিলা। আল্লাহ কারো প্রতি জুলুম করবেন না, যাররা পরিমাণ কোনো পরিমাণ কারো প্রতি জুলুম করবেন না। আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীম থেকে আমরা আজকে আলোচনা শুনব, সেটি হচ্ছে একজন নেতার, মুসলিমদের নেতা। কার নেতা? মুসলিমদের নেতা। পৃথিবীর সমস্ত নবীদেরকে আল্লাহ নেতা বানিয়েছেন, সমস্ত নবীদেরকে নেতা বানিয়েছেন। এটা আমি বলি নাই, কোরআন বলছে। কে বলছে? পৃথিবীর সমস্ত নবীরা ছিলেন নেতা। কোরআনুল কারীমের 21 নম্বর সূরা আম্বিয়া এর 71 নম্বর 73 নম্বর আয়াতে কারীমে আল্লাহ বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত। আল্লাহ পাক বলেন, ওয়াজআলনাহুম আইম্মা, আমি পৃথিবীর সমস্ত নবীদেরকে নেতা বানিয়েছি। ইয়াহদুনা বিআমরিনা, তারা আমার অনুসার, আমার হুকুমে মানুষদেরকে হেদায়েত নসিব করেন, মানুষদেরকে হেদায়েতের পথে ডাকেন। আর কি করি? আল্লাহ পাক বলেন, ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, আমি পৃথিবীর সমস্ত নবীদের কাছে ওহী পাঠিয়েছি। এই বলে সমস্ত নবীরা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করেন। ওয়া ইকামাস সালাহ, আর তারা নামাজ কায়েম করেন। ওয়া ইতাইজ যাকাত, আর তারা আল্লাহর পথে যাকাত প্রদান করেন। আল্লাহ পাক বলেন, ওয়া কানু লানা আবিদিন, পৃথিবীর সমস্ত নবীরা ছিলেন আল্লাহর একানিষ্ঠ বান্দা। আল্লাহর কি? একানিষ্ঠ বান্দা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আসুন, যেহেতু কাল কিয়ামতের দিন আপনার নেতা সহকারে আপনাকে ডাকা হবে, আমাকে আপনার নেতা সহকারে ডাকা হবে, এই জন্য পৃথিবীর সমস্ত মুসলিমদের নেতা হলো কে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন, মুসলিমদের নেতাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন নেতা বৈশিষ্ট্য কি হবে? কোরআন বলছেন, যিনি নেতৃত্ব দিবেন, যিনি নেতা হবেন, কোরআন বলছে সেই ব্যক্তি হবেন আল্লাহ ভীরু, খোদা ভীরু। নৈতিকতা তার ভিতরে থাকবে। 2 নম্বর হচ্ছে ইনসাফ ও ন্যায় বিচার করবেন। 3 নম্বর হচ্ছে তিনি আমানতদারি হবেন। 4 নম্বর হচ্ছে তিনি মানুষের প্রতি দয়া ও সহানুভূতি করবেন। 5 নম্বর হচ্ছে তিনি ধৈর্যশীল হবেন। 6 নম্বর হচ্ছে আত্মত্যাগ ও জনকল্যাণের মানসিকতা থাকতে হবে। আত্মত্যাগ ও কল্যাণের মানসিকতা তার ভিতরে থাকতে হবে। 7 নম্বর হচ্ছে ধীর চরিত্র ও নৈতিকতা থাকতে হবে। 8 নম্বরে সত্যবাদী হতে হবে। কি হতে হবে? এই কথাগুলো কোরআন থেকে বলবো।
এই বৈশিষ্ট্য যদি কারো ভিতরে থাকে, সেই নেতা হওয়ার, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন। যদি এই বৈশিষ্ট্য তার ভিতরে যদি না থাকে, তাহলে সে কখনো নেতা হতে পারে না। এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মুমিনদেরকে বলছেন, ওহে মুমিনেরা শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের মধ্যে বিশ্বনবীর আদর্শই হলো সর্বোত্তম আদর্শ। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমানদের একমাত্র কেবলমাত্র আদর্শ হতে হবে বিশ্বনবীর। কার বলেন তো? বিশ্বনবীর আদর্শ। এর বাহিরে কোনো আদর্শ হতে পারে না। এখন বলবেন, হুজুর তাহলে তো বিশ্বনবী এখন আমাদের মধ্যে নাই, আমরা কি করব, আমরা কাকে অনুসরণ করব? আমার বন্ধুগণ, সব কিছুর সমস্যার সমাধান দিয়েছেন কোরআন, দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সমস্ত মুমিনেরা দেখবেন, যেই ব্যক্তির ভিতরে আল্লাহর নবীর আদর্শ আছে। কার? আল্লাহর নবীর আদর্শ আছে, যিনি খোদা ভীরু, আল্লাহ ভীরু, যার ভিতরে ইনসাফ ও ন্যায় বিচার আছে, যিনি আমানতদারিতা রক্ষা করতে পারবেন, যিনি মানুষের প্রতি দয়াশীল হবেন, যিনি ধৈর্যশীল হবেন, যিনি আত্মত্যাগ ও জনকল্যাণের মানসিকতা থাকবেন, যার চরিত্র ও নৈতিকতা ঠিক থাকবে, যেই ব্যক্তি সত্যবাদিতা হবে, আর যাকে দেখলে রাসূলের কথা মনে পড়ে, যাকে দেখলে আখিরাতের কথা মনে পড়ে, যাকে দেখলে জান্নাত ও জাহান্নামের কথা মনে পড়ে, যাকে দেখলে কখনো খারাপ চিন্তা কখনো আসতে পারে না, সেই ব্যক্তি হবে মুসলমানদের নেতা। জোরে বলি সুবহানাল্লাহ। নেতা যদি হয় সুদখোর, ঘুষখোর, হারামখোর, নেতা যদি খারাপ হয়, অনুসারীরা খারাপ হবে। শিক্ষক যদি ভালো হয়, ছাত্র ভালো হবে। মা বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হবে কিনা? অবশ্যই ভালো হবে। এই জন্য আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মুমিনদেরকে কাল কিয়ামতের দিন নেতা সহকারে ডাকবেন। এই জন্য আপনার নেতা যদি হয় জাহান্নামী, আপনি কি হবেন? আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং হাদিসের ভিতরে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। এবার আসেন, নেতা ছিলেন পৃথিবীর সমস্ত নবীরা, নেতা ছিলেন পৃথিবীর সমস্ত নবীরা, নেতা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নেতা যিনি ছিলেন, সমস্ত নবীরাই মানুষদেরকে দ্বীনের পথে, সৎ কাজের পথে আহ্বান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা জানি পৃথিবীর সমস্ত মুসলিমদের জাতির পিতার ব্যাপারে আল্লাহ পাক বলছেন, আমি তাকে কেমন নেতা বানিয়েছিলাম শোনো। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে কারিমা যদি আপনি খোলেন, আল্লাহ পাক বলছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ পাক বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ইব্রাহিমকে কয়েকটি বাক্য দ্বারা আমি পরীক্ষা নিয়েছি। ইব্রাহিমকে অসংখ্যবার পরীক্ষা নিয়েছেন, সমস্ত পরীক্ষায় ফাআতাম্মাহুন্না, তিনি উত্তীর্ণ হয়েছেন। এই উত্তীর্ণ হওয়ার ফলে তেনার যে পরীক্ষা দিয়েছেন, এই ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেতা বানিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি পৃথিবীর সমস্ত মানুষদের নেতা বানিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলছেন, ওহে পৃথিবীর মানুষ শোনো, মানুষরা, আমাদের দেশের মানুষরা যদি নেতার কথা শুনে, তাহলে অটোমেটিকলি তাদের সেন্টিমেন্ট একটা খারাপ চিন্তা আসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না বন্ধু, স্বয়ং আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত নবীরা হলেন নেতা। যেমন আমরা প্রত্যেক দিন নামাজের ভিতরে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? আওয়ার লিডার, আমাদের নেতা বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি বলেন, আকাশের নিচে জমিনের উপরে রাসূলের চাইতে শ্রেষ্ঠ চরিত্রবান কেউ হতে পারে নাকি? সেই নবীর ব্যাপারে আমরা প্রতি মুহূর্তে বলি সাইয়্যিদুল মুরসালিন। সাইয়্যিদ মানে নেতা। সাইয়্যিদ মানে কি? সমস্ত নবীদের নেতা যিনি হলেন, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি পৃথিবীর সমস্ত নবীদেরকে নেতা বানিয়েছি। ওয়া ওয়াহাইনা ইলাইহিম ফিলাল খায়রাত, আর আমি তাদের কাছে ওহী পাঠিয়েছি সৎ কাজ করার জন্য, নেক কাজ করার জন্য। ওয়া ইকামাস সালাত, নামাজ কায়েম করার জন্য। ওয়া ইতাজ যাকাত, যাকাত প্রদান করার জন্য। আল্লাহ পাক বলেন ওয়া কানু লানা আবিদিন, আর সমস্ত নবীরাই ছিলেন আমার বান্দা। জোরে বলে সুবহানাল্লাহ। সমস্ত নবীরা কার বান্দা? আমরা কার বান্দা? আল্লাহু আকবার। এটা হলো সবচেয়ে বড় ডিগ্রি। বান্দা হওয়া খুব কঠিন কাজ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে বান্দা বলেছেন, আর আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলছেন আমার বান্দা, আমার বান্দা। এটা হলো সবচেয়ে বড় ডিগ্রি। আল্লাহ আমাদের সকলকেই আল্লাহ পাকের একনিষ্ঠ বান্দা হওয়ার তৌফিক দান করেন। জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, এই জন্য খুব ভেবে চিন্তে সাবধান। আপনি দুনিয়ার জমিনে কার অনুসরণ করতেছেন, কাকে ফলো করতেছেন? শুধুমাত্র দুটি খাওয়ার জন্য দুনিয়ার জমিনে মানুষের চরিত্র দেখি, নেতার যে প্রশংসা করে, এই প্রশংসা যদি আল্লাহর করত, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাইত। জোরে বলি সুবহানাল্লাহ। কি প্রশংসা নেতা, কি করবে দিশা পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই যেই জবান দিয়া, যেই ব্রেন দিয়া, যেই বিবেক দিয়া, যে আকল দিয়া, যে আল্লাহ তোমাকে এত সুন্দর মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, তুমি যদি সেই আল্লাহকে ডাকো, আল্লাহ সব তোমার হাজতগুলো পূর্ণ করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, এই জন্য রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলছে, ও পৃথিবীর মানুষ, কাল কিয়ামতের দিন সমস্ত বনি আদমকে তার নেতা সহকারে আল্লাহর কাছে ডাকা হবে। কার কাছে? এই জন্য সাবধান। আপনার নেতা যদি হয় জাহান্নামী, আপনার নেতা যদি হয় জেনাখোর, আপনার নেতা যদি হয় ঘুষখোর, আপনার নেতা যদি হয় টেন্ডারবাজি, আপনার নেতা যদি হয় দুর্নীতিবাজ, তাহলে আপনি চিন্তা করে দেখেন আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার তাসবিহ তাহলিল, আপনার তাহাজ্জুদ কোথায় যাবে একবার চিন্তা করে দেখেন। এই জন্য শিক্ষক ভালো হলে ছাত্র কি হবে? কথা বুঝেন কিনা? আর যদি বাবা মা ভালো হয়, সন্তানও ভালো হবে। শিক্ষক ভালো হলে ছাত্র ভালো হবে, নেতা ভালো হলে তার অনুসারী কি হবে? আপনি চিন্তা করে দেখেন, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কর্মীদেরকে দেখেন, সাহাবায়ে কেরামদেরকে দেখেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার বন্ধুগণ, এই জন্য রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, চোখ খোলেন, কান খোলেন। কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 72 নম্বর আয়াতে কারিমা খুব গভীরভাবে মনোনিবেশ করুন। আল্লাহ পাক বলছেন, ওয়ামান কানা ফি হাদিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। আল্লাহ পাক বলেন, ওয়ামান কানা ফি হাদিহি আ'মা, যেই ব্যক্তি এই দুনিয়াতে অন্ধ হবে, কি হবে? অন্ধ হবে। সেই ব্যক্তি আখিরাতেও কি হবে? অন্ধ হবে। আল্লাহ পাক বলছেন ওয়াদাল্লু সাবিলা, সে চরম পথভ্রষ্ট হবে, আর সে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনারা কি কথা বুঝতেছেন? আল্লাহ বলছেন এই দুনিয়াতে যে অন্ধ হবে। আমরা কি অন্ধ না চক্ষুষ্মান? কি বলেন? চক্ষু দিয়েছেন আল্লাহ, তাহলে চক্ষু এখন আমরা চোখ দিয়ে দেখতে পাই না। আপনি চোখ দিয়ে দেখার পর আপনি কি করবেন? আল্লাহ পাক বলছেন চোখ দিয়ে আপনি দেখবেন, কান দিয়ে আপনি শুনতেছেন, আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করবেন, এরপর আপনার পথ নির্ণয় করবেন, আপনার মাইলস্টোন ঠিক রাখবেন, আপনার আখিরাতকে ঠিক রাখবেন। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি এই দুনিয়াতে অন্ধ কি থাকেন, অন্ধ থাকেন, তাহলে আখিরাতেও কি থাকবেন? রব্বুল আলামিন আরো সুন্দর করে বলছেন কাল কিয়ামতের দিন। এই আয়াতের ব্যাখ্যা কোরআনুল কারীমের 7 নম্বর সূরা আল আরাফের 179 নম্বর আয়াতে কারিমে সুন্দর মতো বলছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কাল কিয়ামতের দিন মানুষদের থেকে অধিকাংশ মানুষ আর জিনদের ভিতর থেকে অধিকাংশ জিন
জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। কারণ হলো আল্লাহ পাক বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি যাদেরকে কলব দিয়েছি, অন্তর দিয়েছি, চিন্তা গবেষণা করার শক্তি দিয়েছি, বিবেক বিবেচনা করার শক্তি আমি আল্লাহ যাদেরকে দিয়েছি, যারা চিন্তা গবেষণা করে না। আর ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি দুইটা চোখ দিছি, চোখ দিয়ে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আমি কান দিয়েছি, কান দ্বারা শোনে না। উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন যাদেরকে আমি অন্তর দিয়েছি, কলব দিয়েছি, এটা দ্বারা চিন্তা গবেষণা করে না, চোখ দিয়েছি, চোখ দ্বারা দেখে না, কান দিয়েছি, কান দ্বারা শোনে না, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। কিসের মতো? চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ পাক বলছেন শুধু জানোয়ার নয়, বরং এরা হচ্ছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের চাইতো নিকৃষ্ট। জোরে বলি নাউজুবিল্লাহ। আমাদের বিবেক বিবেচনা করার শক্তি কে দিয়েছেন বলেন তো? তাহলে সুতরাং আপনি কি দুনিয়াতে যদি অন্ধ থাকেন, পরকালও কি থাকবেন? অন্ধ থাকবেন। এই জন্য সাবধান, খবরদার। আপনার তিনটি কথা মনে রাখবেন সবাই। কয়টি কথা? একটু জোরে বলেন। এক নাম্বার হচ্ছে হায়াত হলো সীমিত। বলেন হায়াত। রিজিক নির্ধারিত। রিজিক কি? নির্ধারিত। আর মৌত অবধারিত। মৌত কি? আবার তিনটা জিনিস রিপিট করেন। মানুষের হায়াত হলো সীমিত, মানুষের হায়াত সীমিত, রিজিক হলো নির্ধারিত, মৌত হলো অবধারিত। এই জন্য বন্ধু, দুনিয়ার জমিনে আজ পর্যন্ত কোনো মানব মানবী কেউ চিরস্থায়ীভাবে থাকতে পারেন নাই, আপনিও পারবেন না। এই হায়াত থেকে 1 সেকেন্ড বাড়ানোর ক্ষমতা আকাশের নিচে জমিনের উপরে কারো নাই। কথা বলেন ঠিক কিনা? আর রিজিক আপনার জন্য নির্ধারিত। আকাশের মালিক আল্লাহ বলছেন নাহানু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রিজিককে বন্টন করে দিয়েছি। সুতরাং আপনার রিজিকে যেটা আছে পৃথিবীর কেউ সেটা খণ্ডন করতে পারবে না। এটার উপরে আমরা ঈমান এনেছি। আমরা বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, তারপরে ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়াল কদরি খাইরিহি। এটাই হলো মূল বিষয়। আপনি ঈমান এনেছেন ভালো মন্দ তাকদীরের উপরে, ভালো মন্দ তাকদীরের উপরে। সুতরাং আপনার রিজিক হলো নির্ধারিত, হতাশ হওয়ার কিছু নাই। আর মৃত্যু আপনাকে অবশ্যই বরণ করতেই হবে। তো সুতরাং আপনি যদি দুনিয়াতে অন্ধ থাকেন, মনে রাখবেন কিয়ামতেও কি থাকবেন? কার কথা? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পৃথিবীর বুকে একজন মুমিন মুসলমানের নেতা কে হবে, সেই কথা বলে দিয়েছেন কে? আল্লাহ পাক বলেছেন এই 8টি বৈশিষ্ট্য যদি কোনো মানুষের ভিতরে থাকে তাহলে সে নেতা হওয়ার যোগ্যতা রাখে। এই 8টি পয়েন্টের 1 নাম্বার পয়েন্ট হলো, 1 নাম্বার বৈশিষ্ট্য হলো যিনি নেতা হবেন তার ভিতরে তাকওয়া, খোদা ভীতি, আল্লাহ ভীতি থাকতে হবে। কি থাকতে হবে? আল্লাহর ভয় থাকতে হবে। যার ভিতরে আল্লাহর ভয় আছে সেই ব্যক্তি কখনো বেনামাজি হতে, কথা না বললে বুঝি কি? যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো মানুষের সম্পদ দখল করতে, যেই ব্যক্তির ভিতরে ভয় আছে সে কখনো সুদ খেতে, যেই ব্যক্তির ভয় আছে সেই ব্যক্তি কখনো অন্যায়ভাবে মানুষ খুন করতে পারে না, যেই ব্যক্তির অন্তরের ভিতরে ভয় আছে সে কখনো দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন খারাপের সাথে কখনো যুক্ত হতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলছেন যিনি নেতা হবেন তার 1 নাম্বার বৈশিষ্ট্য হলো সেই ব্যক্তি হবে আল্লাহ ভীতি তার ভিতরে থাকতে হবে। কার ভয়? একটু জোরে বলেন, কার ভয়? আল্লাহ পাক কোরআনুল কারীমের 49 নাম্বার সূরা, 49 নাম্বার সূরা, সূরা আল হুজুরাত এর 13 নম্বর আয়াতে কারিমা যদি আপনি খোলেন, আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
নিশ্চয়ই তোমাদের ভিতরে সম্মানিত, নিশ্চয়ই আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত ওই ব্যক্তি, যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভীতি আছে। যারা বলে সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর কাছে সম্মানিত। কার কাছে? আল্লাহর কাছে সম্মানিত যেই ব্যক্তি তাকওয়াবান, যে ব্যক্তি তাকওয়াবান। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা আলিমুন খাবীর, সমস্ত ক্ষমতা সমস্ত জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার দেখেন খোলাফায়ে রাশিদিন, তারাও তো প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। কথা বলেন ঠিক কিনা? চিনেন কি চিনেন না? হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, তারা দেশ চালাইছেন, দেশ পরিচালনা করেছেন। তাহলে দেখুন তাদের ভিতরে খোদাভীতিটা কেমন ছিল, একটু দেখি। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি বুঝতেছেন? একজন রাষ্ট্রপ্রধান, এরকম বাংলাদেশের মতো একটা রাষ্ট্র না, পৃথিবীর অর্ধেকটা দেশের প্রেসিডেন্ট ছিলেন তিনি, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন ভাবে রাষ্ট্রপ্রধান ছিলেন আপনি চিন্তা করে দেখেন, তাদের খোদাভীতি কত কঠিন ছিল। হযরত ওমর মাঝে মাঝে চিৎকার মারতেন আর ক্রন্দন করতেন। আমরা তো ঈদের দিনে আনন্দ করি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদগাহের নামাজ শেষ করে ঘরের ভিতরে দরজা লাগাইয়া ফোফায় ফোফায় কাঁদতেন আর বলতেন, মালিক কাল কিয়ামতের দিন আমি ওমর আসামি হয়ে যাই কিনা, এই বলে শুধুমাত্র আল্লাহর কাছে ফোফায় ফোফায় কাঁদতেন। ওমর বলতেন, আমার এই ক্ষমতার, আমার এই শাসন আমলে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের দিন আমি ওমরের জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধু, এবার দেখি তাদের খোদাভীতি কেমন ছিল। তারা একটা রাষ্ট্রপ্রধান ছিলেন, একটা বাংলাদেশের মতো রাষ্ট্রপ্রধান নয়, বরং পৃথিবীর অর্ধেকটা শাসন করেছেন। সেই ওমর, হযরতে আবু বকর, হযরত ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের জীবনীগুলো কেমন ছিল একবার দেখেন। আবার বন্ধু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, কি ছিলেন? রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রধানমন্ত্রী। কি মন্ত্রী? প্রধানমন্ত্রী। তারাও দেশ চালাইছেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। তাদের ইতিহাস কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা এখনো রাষ্ট্র চালান, বিগত বছরগুলোতে যারা চালিয়েছেন, ফেরাউন চালিয়েছেন হামান, এরপরে নমরুদ চালিয়েছেন, তাদের ইতিহাস আছে না নাই? বাদশাহ জুলকারনাইন রাষ্ট্র চালিয়েছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন, তাদের ইতিহাস আমরা জানি কি জানি না? আমার বন্ধু, খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি কেমন তাকওয়াবান ছিলেন, কেমন আল্লাহকে ভয় করতেন। তেনার একজন খাদেম ছিলেন, তিনি সবসময় তার জন্য খাবার প্রস্তুত করতেন। খাবার নিয়ে আসার পূর্বেই হযরত আবু বকর তাকে জিজ্ঞাসা করতেন, তুমি খাবার কিভাবে এনেছো, কিভাবে তৈরি করেছো, কিভাবে বানিয়েছো। এইভাবে জিজ্ঞাসা করার পরে তিনি খাইতেন। একদিন হঠাৎ করে প্রচণ্ড ক্ষুধা থাকার কারণে, আর খাবারটাও ছিল সুস্বাদু, খাবার যখন সামনে দিলেন, দেওয়ার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি লোকমা মাখায়া মুখের ভিতরে দিয়ে খেয়ে ফেলছেন। হঠাৎ করে গোলাম তাকে জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি তো প্রতিদিন জিজ্ঞাসা করেন, আজকে তো আপনি খাবারের কথা জিজ্ঞাসা করেন নাই। হযরত আবু বকর হতচকিত হয়ে সঙ্গে সঙ্গে বলে, কিভাবে? বলো, তুমি খাবার কিভাবে এনেছ? তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমি যখন অমুসলিম ছিলাম তখন আমি মানুষদেরকে জাদুবিদ্যার মাধ্যমে চিকিৎসা করতাম। হুজুর, আমি যখন হঠাৎ করে এই পথ দিয়ে আসতেছিলাম, দেখি একটি বাড়িতে বিবাহের অনুষ্ঠান হচ্ছে। ওই বাড়ির মালিক তিনি আমাকে দেখে দৌড়ে আসলেন। আসার পরে বললেন, ভাই, আমি আপনাকে দীর্ঘদিন পরে পেয়েছি, কারণ আপনার জন্য কিছু খাবার রেখেছি। হুজুর, আমি ওই লোককে জাদুবিদ্যার মাধ্যমে চিকিৎসাও করেছিলাম। লোকটি যে খাবার দিয়েছেন, ওই খাবারগুলো আপনার সামনে এসে আনে দিয়ে দিলাম। আপনি এই খাবার থেকে এক লোকমা গ্রহণ করেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চিৎকার মারলেন আর বললেন, তুমি আমাকে ধ্বংস করে দিয়েছো,
এই বলে তিনি ক্রন্দন করতে লাগলেন। অন্যান্য সাথীরা সাহাবীরা সব জড়ো হয়ে গেলেন আর মুখের ভিতরে হাত দিতে লাগলেন, কারণ ক্ষুধার্ত মানুষ। হযরত আবু বকর তিনি মুখের ভিতরে হাত দিচ্ছেন, খাবার পাকস্থলীতে চলে গিয়েছে। সাথীরা পরামর্শ দিলেন, হুজুর আপনি পেট ভরে পানি পান করেন, তাহলে আপনার খাবারটা চলে আসবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড পানি পান করলেন। পান করার ফলে যখন আঙ্গুল দিয়ে গলার ভিতরে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে খাবারগুলা বমির সাথে চলে আসলো। আসার পরে তিনি আকাশের দিকে মুখ উঠিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। আপনি চিন্তা করে দেখেন, এক লোকমা খাবার, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই ব্যক্তির দেহ রক্ত মাংস হারাম দ্বারা গঠিত, ওই দেহ কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম বক্ষণকারী শরীর কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ। আমার বন্ধুগণ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কত খোদা ভীতি ছিলেন, তারা কত ভয় পাইতেন আল্লাহকে। আমার বন্ধু, এইভাবে যদি বলতে যাই ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে। আপনারা দেখবেন হায়াতুস সাহাবা 5 খণ্ড, এত বড় ভলিউম, সেখানে সাহাবীদের আল্লাহ ভীতির ব্যাপারে একটি অধ্যায় আছে, দেখবেন। এইভাবে করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খোদা ভীতি কেমন ছিল। তিনিও তো একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, কথা বলেন ঠিক কিনা? একজন প্রধানমন্ত্রী ছিলেন। তেনার শাসন আমলে তিনি যখন রাষ্ট্রপ্রধান, তখন সেই সময় আপনার ইয়েমেন থেকে আপনার কাপড় আসছিল, কাপড় চাদর। কি আসছিল? চাদর। দেখেন আমাদের দেশে বিদেশ থেকে রিলিফ আসে, অনেক কিছু আসে না নাই, জনগণদের ভিতরে বন্টন করার জন্য। সেই সময় ইয়েমেন থেকে চাদর আসছে। চাদর আসার পরে সমস্ত চাদরগুলো, কাপড়গুলো জনগণের মধ্যে বন্টন করে দিলেন। আর তিনিও যেহেতু দেশের একজন নাগরিক এবং দেশের রাষ্ট্রপ্রধান, তিনিও একটা ভাগে পেয়েছেন। কয়টা? একটা পেয়েছেন। তার ছেলে আব্দুল্লাহ, তিনিও একটা কাপড় পেয়েছেন। আব্দুল্লাহ চিন্তা করলেন, একটা কাপড়ে তো আমার জুব্বা হতেছে না, বাবার কাপড়ে বাবার জুব্বা হয় না, সুতরাং আমি যদি আমার এই কাপড়টা আমার বাবাকে দান করে দেই, তাহলে দুটা কাপড় মিলে একটা জুব্বা হবে, আমার বাবার একটা জামা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তান আব্দুল্লাহ তার বাবাকে কাপড়টা দান করে দিলেন। দুইটা কাপড় মিলে খলিফাতুল মুসলিমিন, পৃথিবীর অর্ধেকটা শাসন করছেন যিনি, রাষ্ট্রপ্রধান, তেনাকে যখন তার সন্তান কাপড় দান করলেন, করার পরে দুইটা কাপড় দিয়ে একটি জুব্বা বানিয়েছেন। বানানোর পরে ওই জুব্বা গায়ে দিয়ে আপনার খুতবা দেওয়ার জন্য মসজিদে নববীতে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। যখন খুতবা দিতে উঠলেন, সাহাবায়ে কেরামরা সবাই বসে আছেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে বললেন, ও আমার ভাইরা, তোমরা আমার কথা শোনো, আমাকে অনুসরণ করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে মসজিদে নববীর কোণা থেকে একজন শুকনা শাকনা মানুষ দাঁড়িয়ে গেলেন। তার নাম হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়িয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, ওহে ওমর, আগে এই কথার জবাব আপনি দেন। আপনি যে গায়ে জুব্বা গায়ে দিয়েছেন, আপনিও একটা কাপড় পেয়েছেন, আমিও একটা কাপড় পেয়েছি, কিন্তু আমার কাপড় দিয়ে তো আমার জুব্বা হয় নাই। আপনি কিভাবে জুব্বা বানাইলেন, কিভাবে জুব্বা গায়ে দিলেন? এই কথার জবাব আগে দেন, তারপরে আপনি খুতবা দেন, তাহলে আমরা আপনার কথা শুনব। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করছেন? আপনাদের বিবেকের প্রশ্ন, একবার চিন্তা করে দেখেন। পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, আর ওমর সম্পর্কে আপনাদের ধারণা আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে তার ছেলে সামনে বসা ছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে গেলেন, বললেন, চাচা, আমি যদি আমার বাবার প্রশ্নের জবাবটা যদি আমি দিয়ে দিই। বলে দাও। বলে, আমি আব্দুল্লাহ এই দেশের নাগরিক হিসাবে আমি একটা কাপড় পেয়েছি, আমার বাবা একটি কাপড় পেয়েছে, সুতরাং আমার বাবার কাপড় দিয়ে বাবার জামা হয় নাই, আর আমার কাপড় দিয়ে আমার জামা হয় নাই, সেহেতু আমি আমার কাপড়টা আমার বাবাকে দান করে দিয়েছি,
আমার বাবা দুইটা কাপড় মিলে একটা জামা বানিয়েছেন, সেই জামা গায়ে দিয়ে আজকে এই জুম্মা পরানোর জন্য আসছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই হলো প্রধানমন্ত্রী, এই হলো রাষ্ট্রপ্রধান, এই হলো মুসলমানদের নেতা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধু তাই না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দায়িত্বশীল ছিলেন, তখন ইয়ামেন থেকে আতর আসছে, আতর সুগন্ধি। এই আতর আসার পরে খলিফাতুল মুসলিমিন বললেন, কি আছো, সুন্দর করে বন্টন করে দিতে পারবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, আমি পারবো। তিনি বললেন, তুমি ছাড়া। তখন স্ত্রী বললেন, কেন, আমি করলে সমস্যা কি? বললেন, সমস্যা তো আছে, তুমি যখন বন্টন করতে যাবে তখন বন্টন করতে গিয়ে তোমার হাতে অন্যদের চাইতে বেশি লেগে যাবে, এটা আমি পছন্দ করি নাই। জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই হলো রাষ্ট্রপ্রধান। এই কি প্রধান? আমার বন্ধুগণ, তেনার শাসন আমলে আরেকটি ইতিহাস থেকে আপনাদেরকে শোনাই, সাহাবীদের কথাগুলো শোনাই। যেহেতু আজকে আপনারা যদি অন্ধ হয়ে থাকেন, আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি দুনিয়াতে অন্ধ থাকবে আখিরাতেও অন্ধ হয়ে থাকবে। আপনার নেতা যদি চরিত্র খারাপ হয়, আপনার নেতা যদি জাহান্নামে যায়, তাহলে আপনার উপায় আছে নাকি? জোরে বলেন, উপায় আছে? এবার দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তিনি একজন খলিফা নির্ধারণ করলেন, একজন গভর্নর নির্ধারণ করলেন, যিনি অত্যন্ত অভাবী মানুষ ছিলেন। প্রধানমন্ত্রী অভাবী। কি মন্ত্রী? কেমন অভাবী? আপনারা শুনলে বুঝতে পারবেন কত কঠিন তার জীবন জীবিকা ছিল। সেই প্রধানমন্ত্রীর নাম হল হযরত সাঈদ বিন আমের। নামটা মুখস্থ রাখবেন। কি নাম? সাঈদ বিন আমের আল জুমাহি। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হিমসের গভর্নর বানিয়ে দিলেন। কোথায়? হিমস প্রদেশের গভর্নর তাকে বানিয়ে দিলেন, প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন। বানিয়ে দেওয়ার পরে তিনি এখন রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র চালাচ্ছেন। আমার বন্ধুগণ, রাষ্ট্র চালাতে গিয়ে মানুষদেরকে সঠিকভাবে দায়িত্ব এবং যা কিছু প্রয়োজন সব ঠিকভাবে করতেছেন। একদিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিধি পাঠাইলেন হিমস প্রদেশে, যে সেখানে গরিবদের একটা তালিকা করার জন্য। কিসের জন্য? গরিবদের তালিকা করার জন্য। সেই তালিকা তৈরি হয়ে গেল, সেখান থেকে তালিকা দেওয়া হলো। তালিকা দেখতে গিয়ে দেখলেন সেখানে হিমস প্রদেশের গভর্নর সাঈদ বিন আমের, তার নামটাও আছে। সুবহানাল্লাহ, এত আসতে বলেন সুবহানাল্লাহ। একজন প্রধানমন্ত্রী গরিবদের তালিকায়। কিসের তালিকায়? গরিবদের তালিকায়। তার নাম দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। সেই তালিকার সঙ্গে সঙ্গে ওই হিমসের প্রতিনিধি এবং জনগণ সাঈদ বিন আমেরের ব্যাপারে 4টি অভিযোগ করেছেন। কয়টি? 4টি অভিযোগ করেছেন। সেই অভিযোগগুলো, 1 নম্বর অভিযোগ হলো তিনি প্রতিদিন সময় মতো আসে না, একটু দেরি করে আসে। কি করে আসে? সময় মতো আসে না, দেরি করে আসে। 2 নম্বর অভিযোগ হলো রাত্রিবেলায় কাউকে সময় দেয় না, কারোর সাথে কথা বলতে চায় না। 3 নম্বর হচ্ছে একদিন তিনি অনুপস্থিত থাকেন, একদিন তিনি আসেন না। 4 নম্বর হলো মাঝে মাঝে সে অসুস্থ হয়ে পড়ে, বেহুশ হয়ে যায়। মাঝে মাঝে কি হয়ে যায়? 4টি অভিযোগ। এই 4টি অভিযোগ থাকার পরে হিমসের গভর্নর সাঈদ বিন আমেরকে ডেকে আনলেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসাইলেন। বসানোর পরে বললেন, ও হিমসের গভর্নর সাঈদ বিন আমের, শোনো, তোমার ব্যাপারে তোমার জনগণ 4টি অভিযোগ করেছেন। 1 নম্বর অভিযোগ, তুমি নিয়মিত আসো নাই কেন? বললেন, আমিরুল মুমিনিন, 4টি অভিযোগের এই জবাব আমার কাছে আছে। জোরে বলি আল্লাহু আকবার। তিনি বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার বাড়িতে কোনো কাজের লোক নাই, আমাকে নিজেই রুটি আটা খামির তৈরি করতে হয়, ঘরের অসংখ্য কাজগুলো গুছিয়ে আসতে হয়, আমার ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে বেশি, এই জন্য আমার আসতে একটু দেরি হয়, লেট হয়। তাহলে 2 নাম্বার, কেন রাত্রিবেলায় মানুষের সাথে কথা বলো না? কেন মানুষরা তোমার কাছে আসলে সেবা দাও না? সাঈদ বিন আমের বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন সারাদিন আমি জনসেবায় নিয়োজিত থাকি। যিনি আকাশের মালিক আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন,
তার সাথেও তো আমার কিছু দেনা পাওনা আছে। আমি রাত্রিবেলায় আল্লাহর সামনে দাঁড়িয়ে যাই, সারা রাত নামাজ পড়তে পড়তে আমি নামাজে সেজদায় কাটিয়ে দিই। জোরে বলি সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, 3 নাম্বার অভিযোগ হলো, তুমি কেন একদিন অনুপস্থিত থাকো? বলে আমিরুল মুমিনিন, এটা তো আপনি আমাকে শিখিয়েছেন। একদিন মুসলমানদের সেই দিন, ওই দিনে থাকে, এই জন্য আমার কোনো জামা কাপড় নাই, শুধু একটা জামা। কয়টা? আপনার আমার কয়টা? একটা জামা। আমি গোটা সপ্তাহ পরে একদিন আমি জামা কাপড় ধুয়ে যখন শুকা দেই, জামা কাপড় যেহেতু ভিজা থাকে, সেহেতু আমি অফিসে যেতে পারি না। ওই দিন বিশেষ একটা দিন, আমি এইভাবে করে অনুপস্থিত থাকি সপ্তাহে একদিন। কয়দিন? একদিন। 4 নাম্বার অভিযোগ, তাহলে তুমি মাঝে মাঝে বেহুশ হয়ে যাও কেন? সাইদ বিন আমের বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি যখন অমুসলিম ছিলাম, মুসলমান হই নাই, তখন ওই মক্কার কাফের কুরাইশরা আমার ভাই হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে আনলেন। আনার পরে তাকে মরুভূমিতে হাত পা বেঁধলেন। বাঁধার পরে বললেন, ও খুবাইব, আমরা তোমাকে ছেড়ে দিব যদি মুহাম্মাদের খবর আমাদেরকে দাও, আর মুহাম্মাদকে এই জায়গায় ধরে এনে তাকে এইভাবে করে শাস্তি দিব, তোমাকে ছেড়ে দিব। খুবাইব এতক্ষণ পর্যন্ত নীরবে নিস্তব্ধে মার খাইতেছিলেন। তিনি যখন এই কথা শুনলেন, শোনার পরে হযরতে খুবাইব বললেন, ওহে কাফের মুশরিকরা শোন, আমি আমার গায়ে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমার নবীর গায়ে তোরা হাত দিতে পারবি না। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত মানুষটার হাত যখন কাটতেছিল, সাইদ বিন আমির চিৎকার মেরে বলেন, হুজুর, ইয়া খলিফাতুল মুসলিমিন, সেই দৃশ্য আমার চোখের সামনে যখনই আসে আর যখনই মনে পড়ে, সঙ্গে সঙ্গে আমি আমার ঠিক রাখতে পারি নাই, আমি বেহুশ হয়ে যাই। ধরে বলি সুবহানাল্লাহ। এই হলো সাইদ বিন আমির। মৃত্যুর সময় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহ, আমার মৃত্যুর সময় আমি তোমাকে একটা সেজদা দিতে চেয়েছিলাম আল্লাহ, কিন্তু কাফের বেঈমানেরা আমাকে সেজদা দিতে দিবে না। এই বলে তিনি তার মাথাটা কাবার দিকে ঝুঁকিয়ে দিলেন। কাফেররা বুঝতে পারলেন যে খুবাইব এখন স্রষ্টাকে সেজদা দিচ্ছে, তার দিকে মাথা নত করছেন। তার মাথাটা যখন ঘুরিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও খুবাইব, তোমার মাথা তুমি যেদিকেই ঘুরাও না কেন, সেদিকেই তোমার আল্লাহ আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমিরুল মুমিনিন, আমি বেহুশ হয়ে যাই। আমার বন্ধু হিমসের গভর্নর সাইদ বিন আমের, তিনি ছিলেন অত্যন্ত গরিব মানুষ, কি মানুষ, আর তিনি হলেন হিমসের গভর্নর, রাষ্ট্রপ্রধান। চিন্তা করে দেখেন, এরকম ইতিহাস কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে কিনা? বলেন, পাওয়া যাবে? আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘটনা শুনতেছিলেন, তার দাড়ি বেবে, চোখ বেবে পানি পড়তেছিল। বললেন, সাইদ বিন আমের, আমি তোমাকে 10,000 দিনার তোমাকে দান করলাম। সাইদ বিন আমের বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহ আমাকে যেভাবে চালাচ্ছেন আমি এভাবে চলতে পারি, আপনি এই টাকাগুলো গরিব মানুষদেরকে দান করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, কালকে আমাদের দিন সমস্ত মানুষদেরকে ডাকবেন নেতা সহকারে। কি সহকারে? বলেন, কি সহকারে? নেতা সহকারে। এই জন্য যদি আপনার নেতা খারাপ হয়, আপনার যদি নেতা চোর হয়, ডাকাত হয়, খুনি হয়, তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। আপনি কি নামাজ রোজা হজ করে কি আপনি জাহান্নামে যাবেন নাকি? জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন, দুনিয়াতে যে ব্যক্তি অন্ধ হবে, পরকালে সে কি হবে? অন্ধ হবে। এই জন্য আপনার চোখ কান দিয়ে আপনি আপনার নেতা কি হবে? নেতা হতে হলে তার 8টি বৈশিষ্ট্য থাকতে হবে। কয়টি বৈশিষ্ট্য? আজকে বললাম কয়টি? একটি। এটি হলো আল্লাহ ভীতি। কি ভীতি বলেন তো? যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, সে কখনো চুরি করতে পারবে? যার দিলে আল্লাহর ভয় আছে, সে কখনো নামাজ ছাড়তে পারবে? যার দিলে ভয় আছে, সে কখনো চাঁদাবাজি করতে পারবে? যার দিলে ভয় আছে, সে কখনো টেন্ডারবাজি করতে পারবে? যার দিলের ভিতরে ভয় আছে, সে কখনো মানুষ খুন করতে পারবে? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। কুরআনুল কারীমের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 71 নম্বর আয়াতে কারীমে আল্লাহ বলছেন, কাল কিয়ামতের দিন সমস্ত মানুষদেরকে তার নেতা সহকারে ডাকা হবে। কি সহকারে? নেতা সহকারে। এই জন্য মুসলমানদের নেতা হলো বিশ্বনবী। বলেন বিশ্বনবী মুহাম্মাদুর। একটু জোরে সোরে বলতে হবে, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী। আপনারা মসজিদে আইলে একটু ভয় পান নাকি? কি বলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হবে মুসলমানদের নেতা। একটু জোরে সোরে উচ্চ আওয়াজে গলা ছেড়ে বলেন, আমার নেতা তোমার নেতা। শরম পান অনেকে? একটু জোরে সোরে বলেন, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী। বলবেন হুজুর এখন তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের মাঝে নাই, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন নেতা কে হবে, তার বৈশিষ্ট্যগুলা কি হবে, তার চরিত্র কেমন হবে, সব কথাগুলা জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন যেই নেতাকে দেখলে রাসূলের কথা মনে পড়ে, জোরে বলি সুবহানাল্লাহ। যেই নেতাকে দেখলে আখিরাতের কথা মনে পড়ে, যেই নেতাকে দেখলে জাহান্নামের ভয় অন্তরে আসে, যেই নেতাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যেই নেতা হলো সৎ চরিত্রবান, যেই নেতা হলো তাকওয়াবান, যেই নেতা শুধু নিজের স্বার্থের কথা চিন্তা করে না, জনকল্যাণমূলকে চিন্তা করে, যেই নেতা হয় নামাজি, যেই নেতা হয় আমানতদারি, যেই নেতা হয় সত্যবাদী, এইরকম যার ভিতরে এই গুণগুলো থাকবে সেই হবে মুসলমানদের নেতা। ধরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ শুধু তাই না, দেখুন কোরআনুল কারীমে কত সুন্দর করে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে আরেকটি